আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ক্যান্ডি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। এটা হলো আমাদের হোটেলের ডাইনিং এরিয়া। অনেক সুন্দর, তাই না? আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। এটা হোটেল রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। জুসে আমরা নিয়েছি ফ্রেশ ওয়াটারমেলন, আর ব্রেকফাস্ট আইটেমের মধ্যে ছিল এগ অমলেট, স্ট্রিং হপার্স, প্যানকেক উইথ ম্যাপল সিরাপ, ফ্রুটস, ব্রেড টোস্ট, ডাল কারি, চিকেন কারি অ্যান্ড পোল সাম্বল। শ্রীলঙ্কান ফুড টেস্ট অনেক মজা, আর এলিগেন্ট হোটেলের ফুড টেস্ট ওয়াজ রিয়েলি গুড। আলহামদুলিল্লাহ, আমরা দুজন অনেক মজা করে ব্রেকফাস্টটা ফিনিশ করেছি। এক কথায় যদি বলতে হয়, ইট ওয়াজ রিয়েলি ডিলিশিয়াস। ব্রেকফাস্ট ফিনিশ করে এবার আমি সিলান্টি ট্রাই করছি। শ্রীলঙ্কায় এসে যদি আমি ব্রেকফাস্টে সিলান্টি না ট্রাই করি তাহলে কি করে হয় বলুন তো? শ্রীলঙ্কানরা মূলত ব্রিটিশ স্টাইলে চা খেয়ে থাকে, সো আমিও সেভাবেই ট্রাই করলাম অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি গুড। এলিগেন্ট হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম আমরা নুয়ারাইলিয়ার উদ্দেশ্যে। শ্রীলঙ্কার রোড নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। এত পরিষ্কার পরিচ্ছন্ন রোড, আর প্রত্যেকটা রোড দিয়ে যাওয়ার সময় নজর কাড়া ভিউ আপনাকে জাস্ট বলতে বাধ্য করবে, মাশাআল্লাহ, এত সুন্দর। নুয়ারেলিয়া যেতে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, তার মধ্যে মেইন অ্যাট্রাকশন হলো রাম্বোডা ওয়াটারফলস। আমরা এখন যেখানে আছি এটা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, ওয়াটারফল এবং তার সাথে পাহাড়ের চমৎকার যুগল মন্দিরের কিছু ঝলক পেয়ে যাবেন এই এক ভিউ পয়েন্টে। ঠিক তার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ এখানেই করতে পারবেন। আমরা যেহেতু হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, সো আমরা জাস্ট ভিউটাই এনজয় করলাম, আর দেন আমরা ওয়াটারফলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। বিউটিফুল একটা টানেল ক্রস করছি, দেখুন কত সুন্দর। চলে আসলাম রাম্বোদা ফলস হোটেলে। এন্ট্রি ফি পার পারসন 100 রুপি দিয়ে চলে যাচ্ছি খুব কাছ থেকে ওয়াটারফলের সৌন্দর্য উপভোগ করার জন্য।
যেহেতু সিঁড়ি দিয়ে নেমে ওয়াটারফলের খুব কাছেই যেতে হবে, সো আপনারা যারা আসবেন অবশ্যই শু পরে আসবেন। ওয়াটারফলের যতটা কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে সিঁড়ি দিয়ে কষ্ট করে নেমে আসাটা আসলেই অর্থিত। মাশাআল্লাহ, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! চারপাশে পাহাড়, সবুজের সমারোহ, সামনে এত সুন্দর একটা ওয়াটারফল। একজন প্রকৃতিপ্রেমী মানুষের এর চেয়ে বেশি আর কি চাইবার থাকতে পারে। ক্যান্ডি থেকে রাম্বোদা ওয়াটারফলসে যেতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টার মতো সময় লেগে যাবে। 358 ফিট উচ্চতার এই ওয়াটারফল শ্রীলঙ্কার 11th টলেস্ট ওয়াটারফল এবং 729th টলেস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড। আমার মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন এবং যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট ভিজিট প্লেস। অপূর্ব সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকবেন। আমার তো এই জায়গাটা ছেড়ে একদমই যেতে ইচ্ছে করছিল না। যদিও রাম্বোদা ওয়াটারফলস থেকে আমার একদমই যেতে ইচ্ছে করছিল না, তারপরে বেশ কিছুটা সময় অতিক্রম করে আমরা রওনা হয়ে গেলাম নুয়ারেলিয়ার উদ্দেশ্যে। নুয়ারেলিয়া মূলত এর কুলেস্ট টেম্পারেচার আর টি প্রোডাকশনের জন্য বেশ পরিচিত। নুয়ারেলিয়া যাওয়ার পথে আপনি অনেক টি ফ্যাক্টরি পেয়ে যাবেন। সো আমাদের আজকের প্ল্যান হলো আমরা একটা টি ফ্যাক্টরি ভিজিট করব, ওখানকার টি ফ্যাক্টরির হিস্ট্রি শুনবো আর অথেন্টিক ফ্যাক্টরির সিলন টি ট্রাই করব। আমরা চলে আসলাম ডামরো টি ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে ভিজিট করলে ওখানকার এমপ্লয়িরা আপনাকে পুরো ফ্যাক্টরি ঘুরে দেখাবে। আমি এর আগে বাংলাদেশের সিলেটে চা বাগানে ভিজিট করেছি, বাট চা ফ্যাক্টরিতে এই ফার্স্ট টাইম ভিজিট করলাম, যেখানে 100+ ইয়ার্স পুরনো সব ইকুইপমেন্ট আছে। টি ফ্যাক্টরিগুলোতে যদি আপনি ভিজিট করেন তাহলে 100+ ইয়ার্স সব পুরনো ইকুইপমেন্ট দেখার পাশাপাশি আপনাকে কিন্তু তারা টি মেকিং প্রসেসটাও A to Z অনেক সুন্দর করে ডিসক্রাইব করবে। আমার কাছে ওদের বিহেভিয়ার এবং ওদের প্রফেশনালিজম অনেক ভালো লেগেছে। ডামরো টি ফ্যাক্টরিতে ভিজিট করলে কিন্তু আপনাকে তারা টি টেস্ট করতে দিবে এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আর স্ন্যাক্সগুলো যদি আপনি খেতে চান তাহলে আপনাকে পে করতে হবে। আমরা স্ন্যাক্সের মধ্যে নিয়েছি টি লিফ ফ্লেভারের একটা কেক, যেটা অনেক ইয়াম্মি ছিল, আর চাটাও অনেক রিফ্রেশিং ছিল। টি ফ্যাক্টরি দেখা শেষ করে আমরা রওনা হয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, নুয়ারেলিয়া। সমুদ্রপৃষ্ঠ থেকে 6128 ফিট উপরে এই সিটি। পাহাড়ের গা বেয়ে আপনাকে যেতে হবে এই সিটিতে। দর্শক, আমরা অলরেডি প্রবেশ করেছি বিখ্যাত নুয়ারেলিয়া সিটিতে। শ্রীলঙ্কার লিটল ইংল্যান্ড নামে খ্যাত এই শহরে আসলে আপনার কিন্তু বেশ ঠান্ডা লাগবে, মনে হবে আপনি ইংল্যান্ডেই চলে এসেছেন, কারণ এখানকার বিল্ডিংগুলো কলোনিয়াল স্টাইলে তৈরি করা হয়েছে। এবারে নুয়ারেলিয়াতে আমরা থাকবো দ্য ওয়েস্টবাড়ি প্যালেসে, দ্য মোস্ট লাক্সারিয়াস বাংলো ইন নুয়ারেলিয়া। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এক মুহূর্তের জন্য মনে হবে আপনি আসলেই কিন্তু ইংল্যান্ডে আছেন এবং ইংল্যান্ডের কোনো ব্রিটিশ রাজ পরিবারের কোনো প্যালেসে চলে এসেছেন। চলুন আপনাদেরকে তাহলে আমাদের দ্য ওয়েস্টবাড়ি প্যালেসের লবিতে নিয়ে যাই। বাংলোটা কিন্তু অনেক সুন্দর ছিল, এক কথায় অ্যামেজিং। বিউটিফুল গোল্ডেন আর্কিটেকচার,
ফার্নিচার সিলেকশন, ইন্টেরিয়র ডিজাইন সব কিছুই এক কথায় অসম্ভব সুন্দর। মনে হচ্ছিল আসলেই আমি একটা প্যালেসে থাকবো আজকে। চেক ইন প্রসিডিউর করার ফাঁকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো ওয়াটারমেলন জুস। দেন আমি আর আমার হাজব্যান্ড জুস এনজয় করার ফাঁকে একটু মজা করছিলাম আর প্ল্যান করছিলাম কোথায় কোথায় যাব আজকে। শ্রীলঙ্কা সিরিজের আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আমার চ্যানেলের নেক্সট এপিসোডগুলোতে। ভিডিওগুলো যদি না মিস করতে চান তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে নিয়ে নুয়ার এলিয়া সিটি ঘুরে বেড়াবো। ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।